হরে কৃষ্ণ। আগামী 23 জ্যৈষ্ঠ 7 জুন শনিবার পবিত্র পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত, যা বছরের শ্রেষ্ঠ একটি ব্রত এবং বছরে যে 24টি একাদশী ব্রত পড়ছে আমাদের, এই 24টি একাদশী ব্রতের সমান এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। এবং এজন্য এই ব্রতটি আপনিও থাকুন এবং অন্যকেও ব্রত থাকার জন্য বা এই একাদশী ব্রত পালনের জন্য উৎসাহ করুন। তো এই দিনে মরে গেলেও এই 5টি খাবার খাওয়া উচিত নয়। তো প্রসঙ্গক্রমে আমরা সেগুলো আলোচনা তো থাকছেই, এবং বিশেষ করে এই একাদশী ব্রতের দিন কি আমরা ফলমূল গ্রহণ করতে পারবো কিনা, জল গ্রহণ করতে পারবো কিনা, কিংবা অন্যান্য একাদশীতে যেরকম আমরা সবজি গ্রহণ করতে বা সেই সবজি গ্রহণ করা যাবে কিনা, এবং এই একাদশীতে আমাদের কি কি করা উচিত, কি কি করা উচিত না, তো সেই প্রসঙ্গে তো আলোচনা থাকছেই। এছাড়াও থাকছে যে আমরা একাদশী থেকে তন্ত্রমার্জন করতে পারবো কিনা বা ক্ষৌরকর্ম করতে পারবো কিনা, বিশেষ করে নির্জলা একাদশী ব্রতেতে সবজি গ্রহণ করতে পারবো কিনা, বা আমরা যে সবজিতে বিভিন্ন প্রকার মশলা ব্যবহার করতে পারবো কিনা, এবং কোন কোন জিনিস আমাদের খাওয়া উচিত, কোন কোন জিনিস আমাদের খাওয়া উচিত না, তো সে প্রসঙ্গে আমাদের আলোচনা থাকছে। তো আমাদের যে ভিডিওর মূল প্রসঙ্গ যে এই একাদশীর দিন মরে গেলেও এই 5টি খাবার খাবেন না, এতে করে সংসারের ঘোর অমঙ্গল হবে, অনাচারের সৃষ্টি হবে। তো প্রসঙ্গক্রমে আমরা সেগুলো নিয়ে আলোচনায় থাকবো। তো এক্ষেত্রে যে নির্জলা একাদশী ক্ষেত্রে কি কোনো প্রকার সবজি পাওয়া যাবে কিনা, এক্ষেত্রে শাস্ত্রে কি বলা হয়েছে, যেহেতু নির্জলা মানে টোটালি সম্পূর্ণ কোনো প্রকার খাবার না খেয়ে হচ্ছে এই একাদশী ব্রতটি পালন করার নিয়ম। কিন্তু এক্ষেত্রে যারা এই টোটালি একাদশী ব্রতটি মানে সম্পূর্ণ নির্জলা করতে পারবে না, তারা কি করবে? তো তাদের ক্ষেত্রে তারা প্রথমে জল গ্রহণ করে এই একাদশী ব্রতটি পালন করতে পারবে। তো এক্ষেত্রে জল গ্রহণ করার ক্ষেত্রে যে শাস্ত্রে কৃষ্ণ যজুর্বেদে বলা হয়েছে যে যারা শুধুমাত্র জল গ্রহণ করবে তাদের জন্য শাস্ত্র রেফারেন্স সহ বলা হয়েছে যে যদি নির্জলা উপবাস করা সম্ভব হয়, কিন্তু সেক্ষেত্রে যদি ক্ষুধা অসহনীয় হয়, সহ্য করা সম্ভব নয় ক্ষুধা, তাহলে জল পান করবে, কারণ জল পান করলে উপবাসও হয় এবং ভোজনও হয়। তো এক্ষেত্রে যারা একেবারে নির্জলা থাকতে পারবে না, তারা শুধুমাত্র জল গ্রহণ করে থাকতে পারবে বা জল গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারবে, যা কৃষ্ণ যজুর্বেদে শাস্ত্র অনুযায়ী বলা হয়েছে। এবং এছাড়াও বলা হয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে যে সম্পূর্ণ নির্জলা উপবাস করতে যদি কারো অসমর্থ হয়, তাহলে সেক্ষেত্রে তারা ফল জল গ্রহণ করতে পারবে। তো চেষ্টা করবেন, সর্বোত্তম উপায় হচ্ছে আপনার সম্পূর্ণ নির্জলা একাদশী ব্রত পালন করার। তবে যদি নির্জলা একাদশী ব্রত আপনারা পালন করে সক্ষম না হন, সেক্ষেত্রে জল ফল গ্রহণ করে আপনারা একাদশী ব্রতটি পালন করতে পারবেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ধর্মকথা চ্যানেলে। আমরা এই চ্যানেলে বিভিন্ন একাদশী ব্রত, ধর্মীয় তত্ত্ব, শাস্ত্রীয় কাহিনী, পূর্ণিমা, অমাবস্যা, শুভতিথি বিষয়ক বিভিন্ন ধরনের ধর্মীয় তত্ত্বমূলক ভিডিও দিয়ে থাকি। তো আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় একবার হলেও লিখে যাবেন। এবং ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরো ধর্মীয় তত্ত্বমূলক ভিডিও পাওয়ার জন্য। তো আমাদের যে ভিডিওর মূল প্রসঙ্গ যে এই দিনে কোন 5টি খাবার আমাদের খাওয়া উচিত নয়, সে প্রসঙ্গে আলোচনা থাকছে। তো সে প্রসঙ্গে কথা প্রসঙ্গে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু এখন আমরা আলোচনা করব যে একাদশীতে কি কি গ্রহণ করা যাবে বা কি কি গ্রহণীয়। তো এক্ষেত্রে একাদশীতে সম্পূর্ণ পঞ্চরবি শস্য গ্রহণ করা যাবে না। যেমন পঞ্চরবি শস্যের মধ্যে যেমন ডাল, ধান, যব, গম, সরিষা, এই সকল জাতীয় গ্রহণ করা যাবে না। যেমন ডাল, গম, সরিষা, তারপর হরলিক্স, ছাতু, মুগ ডাল, খেসারি ডাল, বরবটি, সবজি, সরিষার তেল, তৈল তেল ইত্যাদি, এরকম যে সকল যে পঞ্চরবি শস্য রয়েছে এই ধরনের খাবার সম্পূর্ণভাবে একাদশীতে নিষিদ্ধ। তো অনেকে প্রশ্ন করে এখন যে নেশা জাতীয় দ্রব্য কি একাদশীতে গ্রহণ করা যাবে? সেক্ষেত্রে না, কোনো নেশা জাতীয় দ্রব্য একাদশীতে গ্রহণ করা যাবে না, কারণ এতে হচ্ছে ব্রতের দোষ লাগে। আপনি যতই ব্রত ভক্তির সহকারে নিষ্ঠা সহকারে পালন করেন না কেন, আপনি যদি এই সমস্ত ছাইপাশ গ্রহণ করে একাদশী ব্রত পালন করেন, এতে বসতে দোষ লাগবে, এতে স্বয়ং মা লক্ষ্মী বা স্বয়ং ভগবান এতে রুষ্ট হবেন, এতে করে ব্রতের ফল আপনি পাবেন না। তো অনেকে এখন প্রশ্ন করে থাকে যে একাদশী থেকে দাঁত মাজা যাবে বা একাদশী থেকে প্রসাধনের জিনিস ব্যবহার করা যাবে? তো সেক্ষেত্রে না, একাদশীতে দন্ত মার্জন করা যাবে না, কোনো প্রকার প্রসাধনের জিনিসও ইউজ করা যাবে না, যেমন বডি স্প্রে, পারফিউম বা সুগন্ধ জাতীয় এই ধরনের সকল প্রকার প্রসাধনী একাদশীতে গ্রহণ করা যাবে না। এবং একাদশীতে সম্পূর্ণভাবে ক্ষৌরকর্ম নিষিদ্ধ, যেমন নখ কাটা, চুল দাড়ি ইত্যাদি কাটা, এসব একাদশীতে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এবং একাদশীতে রক্তক্ষরণ যাতে না হয়, তো যারা আমরা একাদশীর দিন সবজি প্রসাদ
পেয়ে থাকে তারা খুব সতর্কতার সহিত এই দিন সবজিটা বানাবেন, মানে যাতে করে আপনার আঙুল থেকে কোনো প্রকার বা আঙুল বা বা যেভাবেই হোক কোনো প্রকার যেন আপনার শরীর থেকে রক্ত ক্ষরণ না হয়, এতে করে ব্রত ভেঙে যায়। অনেকে জিজ্ঞেস করেন যে মহিলারা কি একাদশী ব্রত পালন করতে পারবে বা পুরুষেরা কি একাদশী ব্রত পালন করতে পারবে? তো এক্ষেত্রে মহিলা বলুন পুরুষ বলুন উভয়ই একাদশী ব্রত পালন করতে পারবে, কিন্তু কিছু বিধিনিষেধ আছে। মহিলাদের ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ আছে, পুরুষদের ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ আছে। যেমন তবে মহিলারা একাদশীর দিন বা একাদশীর সময় যদি তাদের শরীর খারাপ থাকে বা তাদের যদি ঋতুস্রাব বা মাসিক হয়, সেই মাসিকের মুহূর্তকালীন তারা একাদশী ব্রত পালন করতে পারবে। এক্ষেত্রে পালন করা যাবে না এরকম না, তারা পালন করতে পারবে, কিন্তু তারা গর্ভমন্দিরে গিয়ে বা তাদের ভগবানের কোনো সেবা পূজা তারা গ্রহণ করতে পারবে না বা ভগবানের কোনো সেবা পূজা দিতে পারবে না। এক্ষেত্রে তারা ভগবানকে দূর থেকে মনে মনে সেবা পূজা করে ভগবানকে সন্তুষ্ট করতে হবে। বা এক্ষেত্রে মহিলারা অবশ্যই ঋতুস্রাব বা মাসিক চলাকালীন সময়ে আমরা যারা মায়েরা রয়েছে অবশ্যই এই ব্রতটি পালন করতে পারবে, তবে কোনো সেবা পূজায় অংশগ্রহণ করা যাবে না। এবং নারী পুরুষ উভয় তো একাদশী ব্রত পালন করতে পারবেন। এবং পুরুষদের ক্ষেত্রে তারা অবশ্যই খুব ভোরে ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন এবং পুরুষরা যেন ভুলেও বীর্যপাত না করেন, এক্ষেত্রে তাদেরকে একটু খেয়াল রাখতে হবে এবং স্ত্রী সঙ্গ থেকে তারা টোটালি একাদশী ব্রতের সময় বিরত থাকতে হবে। একাদশীর দিনে আমাদের যে সমস্ত কাজ বেশি বেশি করতে হবে, এই দিনে আমাদের ভগবত কথা শ্রবণ করতে হবে, বিশেষ করে শুদ্ধ ভক্তদের মুখ দিয়ে আমাদের ভগবানের বিভিন্ন নাম কীর্তন শ্রবণ করতে হবে, গীতা পড়তে হবে, বেশি করে হরিনাম জপ করতে হবে। এক্ষেত্রে 16 মালা জপ করা চলে বা অনেকে 24 মালা বা 25 মালা জপ করতে পারবে। মানে যে যত বেশি জপ করতে পারবে তার জন্য তত বেশি ভালো। তবে একাদশীতে প্রভুপাদ নির্দেশ দিয়েছে কমপক্ষে 25 মালা অবশ্যই যেন জপ করে। তবে যদি শুধু 16 মালা জপ করে এক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে মানে যে যত বেশি জপ করবেন একাদশীতে তত ফল আপনি বেশি পেয়ে থাকবেন। ভিডিওর মূল প্রসঙ্গ যে এই দিনে কোন 5টি খাবার ভুলেও খাওয়া উচিত নয় সে প্রসঙ্গে আমরা কথা প্রসঙ্গে আলোচনায় থাকছে, কিন্তু এখন যে সমস্ত শাস্ত্রতত্ত্ব নিয়ে আমরা আলোচনা করছি এগুলো না জানলে নয়। এগুলো হচ্ছে আমাদের শাস্ত্রের মূল কথা। আপনি একাদশী কিভাবে পালন করবেন এগুলো না জানলে আপনি তো একাদশী ব্রত পালন করতে পারবেন না। তবে এক্ষেত্রে শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসে প্রথম থেকেই একাদশী উপবাসে গুরুত্ব আরোপ করেছিলেন এবং শ্রী জীব গোস্বামীও তার ভক্তি সন্দর্ভ গ্রন্থে স্কন্দ পুরাণ থেকে উদ্ধৃত দিয়ে রেখেছেন যে যে মানুষ একাদশীর দিন পঞ্চশস্য আহার করে সে যে খাদ্যের সাথে সাথে পিতামাতা ভ্রাতা আত্মীয় স্বজন ব্রাহ্মণ এমনকি গুরু হত্যার পাপও ভক্ষণ করে। তো সো বি কেয়ারফুল। অবশ্যই আপনারা সবাই একাদশী ব্রত পালন করুন এবং অন্যকেও একাদশী ব্রত পালন করতে উৎসাহ দেন। তো একাদশীর দিন বিষ্ণুর জন্য সবকিছু রন্ধন করা উচিত। তবে একাদশীতে কিন্তু ভগবানকে অন্ন দেওয়া যাবে কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন না। অন্ন ওই একাদশীর দিন যে অন্ন ভগবানকে দিবেন সেই অন্ন আপনি পরের দিন অর্থাৎ পারণের সময় গ্রহণ করতে পারবেন। তো অনেকে অন্ন একাদশীর দিন জিজ্ঞেস করে বা একাদশীর সময় জিজ্ঞেস করে যে একাদশীতে কি অন্নপ্রসাদ পাওয়া যাবে? না, একাদশীতে ভগবানকে অন্ন নিবেদন করা যাবে কিন্তু একাদশীতে অন্ন পাওয়া যাবে না। একাদশীতে অন্ন পেতে হবে তার পরের দিন অর্থাৎ পারণের সময় আপনি অন্ন পেতে পারবেন। তো অনেকে আবার জিজ্ঞেস করে যে একাদশীতে কি তুলসী রোপণ করা যাবে কিনা, তো বা জলদান করা যাবে কিনা। তো সেক্ষেত্রে হ্যাঁ, বছরের যে কোনো সময় যে কোনো টাইমে যে কোনো তুলসীতে জল রোপণ করা যাবে বা জলদান দেওয়া যাবে। কিন্তু এ প্রসঙ্গে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে যে যিনি একাদশী সহ প্রতিদিন তুলসীতে জল সিঞ্চন করে বা যমরাজও তার কাছে আসতে ভয় পান, যিনি প্রত্যহ তুলসীর স্পর্শ করে বা প্রণাম করে সমস্ত রোগ দূর হয় এবং তুলসী দেবীকে দর্শন করা মাত্র তার সমস্ত পাপ থেকে তিনি রক্ষা পান। এবং ভগবান শ্রীহরির চরণে যদি তুলসী পত্র অর্পণ করে ভগবত ভক্তি তাহলে লাভ হয়। তো সুতরাং এক্ষেত্রে আপনিও একাদশী ব্রত পালন করুন এবং অন্যকেও একাদশী ব্রত পালন করতে সহায়তা করুন। কিন্তু সবসময় তুলসী পত্র জলদান করা গেলেও কিন্তু সবসময় তুলসী পত্রের চয়ন করা যায় না। তো এক্ষেত্রে রবিবার তুলসী পত্র চয়ন করা যাবে না এবং সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ এই সময় বিভিন্ন অমাবস্যা পূর্ণিমা থেকেও তুলসী পত্র চয়ন করা যাবে না, কিন্তু আপনি জলদান যে কোনো সময়ই দিতে পারেন। তো চলুন এবার আমরা সকলে ধৈর্য সহকারে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করছি। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে।
মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির সদস্য ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জনকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়নী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করবেন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগে মানুষের পক্ষে সে সমস্ত পালন করা সম্ভব নয়, অত্যন্ত কঠিন। যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাকাল প্রদান করে, এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ এই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষেই একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করলে দ্বাদশীর দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্জন করবে। এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে। অশৌচতাতে এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায়, তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে, তবে তারা যম যাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এরূপ কথা শুনে গদাধর ভীমসেন অধ্যর্ষ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিন ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ নিষেধ করে, কিন্তু দুঃখ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরূপ কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি সরকারি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছে থাকে, তবে উভয় পক্ষেই একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে, উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন না থাকাও আমার পক্ষে অসম্ভব। কারণ আমার উদরে ভৃকু নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপরাগ। হে মহর্ষি, বছরের একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চিত করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পর্যন্ত পান না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রতভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরে অন্যান্য একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। একাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদিকার্য সম্পূর্ণ করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের ব্রহ্মবস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে নিজে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে পুণ্য সঞ্চরিত হয়, তা এখন শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশী ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খচক্র গদা পদধরে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন, বৌদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে, তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সৎসংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না। তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও, তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধন ধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে।
এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, তপ, যম, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করে তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। তো এই ছিল আজকে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য, যা এতক্ষণ আমরা শ্রবণ করলাম। এখন আমরা জানবো পালনের সময়সূচি। এটি 24 জ্যৈষ্ঠ 8 জুন ভোর 5টা 16 মিনিট থেকে সকাল 7টা 50 মিনিট পর্যন্ত থাকবে, অর্থাৎ পালনের সময়সূচি। তো এই একাদশীটি মহা দ্বাদশী সংযুক্ত পড়েছে, যা ভারত বাংলাদেশ উভয়ই মহা দ্বাদশী সংযুক্ত পড়েছে। তো এক্ষেত্রে 7 জুন 13 জ্যৈষ্ঠ শনিবার পালন করতে হবে, এতে কোনো মানে মানে দ্বিধা থাকা উচিত নয়। ভারত এবং বাংলাদেশ নিশ্চিন্ত রূপে 7 জুন একাদশী ব্রতটি পালন করতে পারবে। এবং মহাদ্বাদশী সম্পর্কে পদ্মপুরাণে বলা হয়েছে যে যদি কেউ মহাদ্বাদশী সংযুক্ত একাদশী পালন করে তার শত জন্মার্জিত পাপ থেকে তিনি মুক্ত হন। সুতরাং আপনি নিজেও এই একাদশী ব্রত পালন করুন এবং অন্যকেও এই একাদশী ব্রত পালন করতে সহায়তা করুন। যেহেতু এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মহাদ্বাদশী সংযুক্ত পড়েছে, অর্থাৎ ব্যঞ্জলি মহাদ্বাদশী সংযুক্ত পড়েছে, তো এক্ষেত্রে বাংলাদেশ ভারত অবশ্যই আপনারা 7 জুন একাদশী ব্রত পালন করবেন এবং এই দিন আপনিও নিজেও একাদশী ব্রত পালন করুন এবং অন্যকেও একাদশী ব্রত পালন করতে সহায়তা করুন। তো আমাদের ভিডিওর মূল যে প্রসঙ্গ, যে এই দিন অবশ্যই এই 5টি খাবার খাওয়া উচিত নয়, সেটা সম্পর্কে আমরা এখন জানবো। এদিন মরে গেলেও আমাদের এই 5টি খাবার খাওয়া উচিত নয়। এই 5টি খাবার হচ্ছে পঞ্চরবি শস্যের কথা বলা হয়েছে শাস্ত্রে, অর্থাৎ ধান, গম, যব, ডাল, সরিষা। ধান, গম, যব, ডাল, সরিষা এই পঞ্চরবি শস্য বাদে আপনি অবশ্যই অন্যান্য সবকিছু যেটা শাস্ত্র অনুমোদিত, যা একাদশীতে খাওয়ার উপযোগ্য, যা একাদশীতে গ্রহণ করা যায়, সেই দ্রব্য ভগবানকে নিবেদন করে অবশ্যই আপনারা একাদশী ব্রতটি পালন করবেন। এবং ভুলেও বা মরে গেলেও এই পঞ্চরবি শস্য অর্থাৎ ধান, গম, যব, ডাল, সরিষা এই খাবারগুলি আপনারা অ্যাভয়েড করে চলবেন, এতে করে সংসারে অমঙ্গল হবে। যদি আপনি খেয়ে থাকেন এবং খেয়ে যদি এই ব্রতটি পালন করার চেষ্টা করেন, এতে ব্রতের দোষ লাগবে। দেখুন, ব্রতের দোষ লাগলে আপনি যতই নিষ্ঠার সহিত এই ব্রত পালন করেন না কেন, এতে করে আপনি কোনো ব্রত ফল পাবেন না। তো সেক্ষেত্রে আপনার অবশ্যই এই 5টি খাবার আপনাকে বর্জন করতে হবে। এবং একাদশীতে আপনি ভগবানকে সবজি দেন বা অন্ন নিবেদন করেন, সেটা আপনার ইচ্ছে, তবে একাদশীতে আপনি অন্ন গ্রহণ করতে পারবেন না। এটি একাদশীর পরের দিন আপনি পালনের সময় ও একাদশী দিন যে অন্নটা ভগবানকে নিবেদন করেছেন সেই নিবেদিত প্রসাদ আপনি একাদশীর পরের দিন গ্রহণ করতে পারবেন। এবং আরেকটি কথা বলে রাখা ভালো, যে একাদশীতে আমরা অনেক সময় দেখি কি যে 5 ফোড়ন আমরা ব্যবহার করি সবজি রান্নার ক্ষেত্রে। তো এক্ষেত্রে আপনি অবশ্যই 5 ফোড়নকে অ্যাভয়েড করে চলবেন, কারণ অনেক সময় যে আমাদের পঞ্চরবি শস্য যে 5তম যে এটা রয়েছে সরিষা, এই অনেক সময় এই 5 ফোড়নের মধ্যে সরিষার মিশ্রণ দেখা যায়। তো এক্ষেত্রে একাদশী সবজি রান্নার ক্ষেত্রে আমাদেরকে সরিষা সম্পূর্ণ বর্জন করতে হবে। এছাড়াও আমরা অনেকেই একাদশীতে মশলা হিসেবে হলুদের গুঁড়ো ব্যবহার করে থাকি। তো এক্ষেত্রে বাজারের কোনো বাজারজাত হলুদ দ্রব্য যে প্যাকেট আপনি কিনে আনবেন, এটা ব্যবহার করা যাবে না, কারণ বাজারে যে হলুদ পাওয়া যায় এক্ষেত্রে অনেক সময় ময়দা পাওয়া যায়। তো ময়দা যেহেতু গম জাতীয় খাবারের মধ্যে পড়েছে, আর বাজারের হলুদের গুঁড়োতে ময়দা যে পাওয়া যায় এটা ক্লিনিক্যালি প্রমাণিত, এটা বৈজ্ঞানিকভাবে ইতিমধ্যে প্রমাণ করে ফেলেছে। তো সুতরাং বাজারে যে হলুদের গুঁড়োটা আমরা পাচ্ছি, ওটা অন্যান্য সময় ইউজ করা যেতে পারে, কোনো স্বাভাবিক কোনো বিষয় না। তবে একাদশীর দিন বাজারজাত হলুদের প্যাকেটটা আমরা না কিনে আমরা নিজেরা যে হলুদটা ভাঙিয়ে মেশিন থেকে সেটা আমরা ভগবানের জন্য ব্যবহার করতে পারি। তো যেহেতু ময়দা গম জাতীয় খাবারের মধ্যে পড়েছে, তো সেহেতু আমাদের বাজারজাত হলুদের প্যাকেটটি গ্রহণ করা উচিত নয়। তো সুতরাং এই ছিল আজকের ভিডিওর মূল প্রসঙ্গ। তো আপনি নিজেও একাদশী ব্রত পালন করুন এবং অন্যকেও একাদশী ব্রত পালন করতে সহায়তা করুন, উৎসাহ প্রদান করুন। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় একবার হলেও লিখে যাবেন। এবং ভিডিও যদি আপনার উপকারে আসে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তীতে আরো এরকম হিন্দু ধর্মীয় তত্ত্বমূলক ভিডিও পাওয়ার জন্য। হরে কৃষ্ণ।